আজকে রান্না করছি ভাত দিয়ে খিচুড়ি। সকালে ভাত খাওয়া যায় না, অনেকগুলো ভাত রয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো খিচুড়ি রান্নার জন্য আমি এখানে টমেটো, আলু, আদা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়েছি। আরও নিয়েছি হলুদ, মরিচ, লবণ, তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, এরপরে জিরা গুঁড়ো সব কিছু নিয়েছি। এখন সব কিছু আমি খিচুড়িতে দিয়ে দিব। আরও নিয়েছি মশারির ডাল ধুয়ে নিয়েছি। এখন ভাতের ভিতরে ডালগুলো দিয়ে দিলাম। এখন একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিব। ভাতটা প্রতিদিন অপচয় হয়, আজকে অনেকগুলো ভাত রয়ে গিয়েছে, সেজন্য খিচুড়ি রান্না করছি। এই খিচুড়িটা একটু নরম নরম হয়, চাইলে পানি কম দিয়ে শক্ত শক্তও বানানো যায়। এখন আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন পানি দিয়ে দিলাম, এই পানিতেই হয়ে যাবে। আরও দিয়ে দিয়েছি, এগুলো হলো মাসকলাইয়ের ডালের গুঁড়ো। এই গুঁড়োটা দিলে খিচুড়িটা খেতে মজা হয় এবং মাখা মাখা হয়। যেহেতু ভাত দিয়ে রান্না করলে ছাড়া ছাড়া হয়, মাখা মাখা হয় না, তাই আমি মাসকলাইয়ের ডালের গুঁড়োগুলো দিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি, ফুটে উঠেছে। আরও অনেকক্ষণ সময় লাগবে হওয়ার জন্য ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি যেন নরম হয়ে যায়, মাখা মাখা হয়ে যায়। এখন নামিয়ে নিচ্ছি। কি সুন্দর নরম নরম হয়েছে এবং মাখা মাখাও হয়েছে। তো এখন সবাইকে দিয়ে দিব, সবার প্লেটে বেড়ে দিচ্ছি। কালারটাও খুব সুন্দর হয়েছে। আর আমিও খেতে বসেছি পুঁটি মাছ দিয়ে। পুঁটি মাছ রান্না করে রেখেছিলাম রাতের বেলায়, এখন সেগুলো দিয়ে খাবো। ভাতের খিচুড়ি কতটা মজা হয়েছে, না খেলে কেউ বুঝবেন না। আমার কাছে ভালো লেগেছে। এখন রান্না করব বেগুন কেটে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলগুলো গরম হলে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ, মরিচ, আদা রসুন, হলুদ, মরিচ আর লবণ একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। সঙ্গে টমেটো কুচিও দিয়ে দিলাম। আজকে সব কিছু একসঙ্গে দিয়ে কষিয়ে নেব। তো ভালোভাবে এগুলো নাড়তে হবে যেন নিচে না লেগে যায়, পুড়ে গেলে আর ভালো লাগবে না। এখন সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মাছ দিয়ে দিব। পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। মাছের মাথা এবং পেটি দিয়ে রান্না করছি। মাছগুলো আজকে আমি কষিয়ে উঠাবো না, মাছের ভিতরে বেগুন দিয়ে দিব আমি। বেগুনটা কম লাড়লে আর মাছটা ভেঙে যাবে না। তো আমি এখন দিয়ে দিব বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি, চাকা চাকা করে কেটে নিয়েছি, সঙ্গে আলু দিয়েছি। তো ভালো করে মশলাগুলো বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আবারও নেড়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই হয়ে যাবে বেগুনটা। তো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।